আমরা তরকারি রান্না করলে আদা রসুন জিরা এগুলো ছাড়া কল্পনাই করতে পারি না, তাই না? কিন্তু আজকে খুলনা অঞ্চলে কিভাবে আদা রসুন ছাড়া তরকারি রান্না করে সেগুলোই দেখাবো আপনাদের সঙ্গে। তো প্রথমে এখানে মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। আর আজকে রান্না করছে আমাদের সবার বড় ভাবি। উনি খুলনা অঞ্চলেরই মেয়ে, তাই চিন্তা করলাম উনি যেহেতু রান্না করছে তার মানে পাকা রাঁধুনি খুলনা অঞ্চলে কিভাবে রান্না করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। বরাবরের মতো আমরা যেভাবে প্রথমেই মাছটাকে ভেজে নিই সেভাবেই উনি মাছগুলোকে ভেজে নিচ্ছিল। ওইদিকে সবাই আম ভর্তা খাচ্ছিল, তো আম ভর্তা খেতেই দৌড় দিয়েছিলাম, তারপরে আবার দৌড়ে মাছ রান্নার কাজেই চলে আসলাম। ওই পাশে মাছ ভাজা হতে থাকুক আর এই পাশে কাঁচকলা দিয়ে যে রান্না করবে এজন্য তেলের মধ্যে দিয়ে কাঁচকলা কাঁচামরিচ লবণ হলুদ একসঙ্গে কষিয়ে নেওয়া হচ্ছিল। এখানে কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করা হয়নি, একদমই তেলের উপরে শুধুমাত্র লবণ হলুদ দিয়ে কাঁচাকলা কষানো হচ্ছে। এখানে যেহেতু দুটো কড়াইয়ে রান্না হচ্ছে, প্রথম কড়াইয়ে মাছ ভাজা হচ্ছিল, দ্বিতীয় কড়াইয়ে তরকারি কষানো হচ্ছিল। এই যে দেখুন প্রথম কড়াইয়ের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেয়ার পালা। মাছগুলো ওদিকে তুলে নেওয়া হয়ে গেলে এদিকে যে তরকারি কষানো হয়ে গিয়েছিল এখানে অল্প করে পানি দিয়ে দিবে যেন তরকারিটা খুব ভালোভাবে বা অর্ধেক মতো সেদ্ধ হয়ে যায়। পরবর্তীতে যদিও ঝোলের পানি আবার দেয়া হবে। এদিকে ঝোলের পানি দেওয়ার পরে এবার যে প্রথম কড়াই মাছ ভেজে উঠে নিয়েছিল সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি আর সামান্য কিছুটা জিরা। এগুলোকেই বলা হয় ফোড়ন, আর আজকে তরকারির মশলা হিসাবে এই ফোড়নটাই দেওয়া হবে। এই যে দেখুন তেল থেকে ফোড়নগুলোকে তুলে নেওয়া হয়েছে, আর ওই যে যে একটু তেল ছিল সেই তেলের মধ্যে একটা ডিম ভেজে নেওয়া হচ্ছিল ভাবির মেয়ের জন্য। ওখানে ফোড়ন হতে হতে এখানে তরকারিটা আরই একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে, আর এই যে দেখুন বেশি করে পানি দেওয়া হলো ঝোলের জন্য। মাছগুলো যে তরকারির মধ্যে দিয়েছিল সেটা ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, ওদিকে মাছ দেওয়ার পরে এই যে এখানে মশলাগুলো খুব সুন্দরভাবে বেটে নিচ্ছে। আসলে মশলা না, সেই পেঁয়াজ মরিচ রসুনের সেই ফোড়ন বাটা। তরকারিও সেদ্ধ হয়ে গেছে, মাছও বেশ ভালো মতো ঝোলের মধ্যে গরম হয়ে গেছে আর কি। এখন দিয়ে দেওয়ার পালা ওই যে যে ফোড়ন বাটাগুলো তুলে রেখেছিল বা বেটে রেখেছিল সেগুলোকে। আপনি কি এর আগে কখনো এভাবে ফোড়ন বাটা দিয়ে তরকারি দেখেছেন? আপনাদের অঞ্চলে কি এভাবে কখনো রান্না করা হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে দেখুন প্লেট থেকে কাচিয়ে কুচিয়ে ফোড়ন বাটাগুলো দিয়ে দেওয়া হচ্ছিল। জিরা ভাজা এবং পেঁয়াজ ভাজা দিয়ে খুব সুন্দর একটা স্মেল আসে তরকারি থেকে, বেশ ভালোই লাগে খেতে আমার কাছে। এমন তরকারির স্বাদ পেতে হলে অবশ্যই খুলনা জেলাতে আসতে হবে। যদিও সব অঞ্চলের রান্না একরকম না। যাই হোক, রান্না শেষ, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।